আমাদের এই সুপ্ত যোজনী এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই বোর্ড পরীক্ষায় এটার ১ মার্ক 100% আসে। আমাদের বিভিন্ন যৌগ আছে, আমাদের রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায়ে যে রাসায়নিক বন্ধনে যতগুলো যৌগ আছে এই যৌগগুলোর মধ্যে আমাদের সুপ্ত যোজনী বের করতে বলে। তো সুপ্ত যোজনী জানার আগে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল যোজনী জানতে হবে। কোন মৌলটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যেমন আমরা যদি কয়েকটা যৌগ দেখি, যেমন এই প্রশ্নটা বারবার বোর্ডে আসে আমাদের, যেমন H2S, এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? তো সুপ্ত যোজনী কাকে বলে? সুপ্ত যোজনী হচ্ছে কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং যে যৌগটা আছে ওই যৌগে তার কার্যকর যোজনীর পার্থক্যকে বলা হচ্ছে সুপ্ত যোজনী। যেমন আমরা যদি দেখি H2S, তাহলে এর আগে আমরা দেখি এখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সালফার, আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক এক হচ্ছে স্থির। তো আমরা যদি এখানে দেখি হাইড্রোজেন এবং সালফার এই দুইটা যৌগ দ্বারা, তাহলে হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক আর সালফারের যোজনী হচ্ছে দুই। তাহলে হাইড্রোজেনটা এখানে আসবে, সালফার H2 এখানে। তাহলে এখানে এই যৌগে সালফারের যোজনী হচ্ছে কত? দুই। কিন্তু সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে 2, 4, 6। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6 আর এই যৌগে সালফারের যোজনী হচ্ছে কত? 2। তাহলে সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী ইকুয়াল টু হচ্ছে সালফারের সুপ্ত যোজনী এই যৌগে সালফারের সুপ্ত যোজনী, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6 আর এখানে কার্যকর যোজনী হচ্ছে 2 বিয়োগ, তাহলে হচ্ছে 4। আমাদের এই যৌগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 4। এটা হচ্ছে আনসার। এইরকম করে আমাদের অনেকগুলো আছে। যেমন আমরা যদি আলোচনা করি কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে যেটা দেখা যায় এই যৌগে কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আমাদের দেখতে হবে কোনগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যেমন কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4, কিন্তু অক্সিজেনের যোজনী হচ্ছে নির্দিষ্ট, এটা হচ্ছে 2। তো এই যৌগে কার্বনের যোজনী 2 না 4 সেটা বোঝার জন্য সবচেয়ে সহজ যেটা, আমরা অক্সিজেনের যোজনী 2 এটাকে এই পাশে দিয়ে দিব 2। তাহলে 2 2 হয়ে গেলে, তো এখানে যদি 2 2 থাকতো তাহলে 2 2 বাদ যাইতো, তাহলে যৌগ হইতো CH2। তার মানে এই 2 দ্বারা এটাকে কি করতে হবে? গুণ করলে কত হয়? 4। তাহলে কার্বনের এখানে কার্যকর যোজনী হচ্ছে 4 আর কার্বনের সর্বোচ্চ যোজনী ছিল কত? 4। তাহলে কার্বনের সুপ্ত যোজনী কত হবে? 4 বিয়োগ 4 ইকুয়াল টু কত হয়? 0। এই ছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী হচ্ছে 0। আর আগে যেটা করলাম সেটা তো পাইলাম। এরপরে যদি আমরা আরেকটা যৌগ দেখি, যেমন এই যৌগে এইরকম যেগুলো যৌগ H2SO3, এই যৌগে সালফারের বলছে সুপ্ত যোজনী কত? যদি আমরা সালফারের সুপ্ত যোজনী বের করতে যাই, এই যৌগগুলোর ক্ষেত্রে যেটা আমাদের জানতে হবে খুব সহজে, হয়তো বা এই যৌগের গাঠনিক সংকেত জানতে হবে, না হয় এই যৌগের আমাদের সালফারের জারণ মান জানতে হবে। এবার যে কোনো একটা, যেহেতু সালফার হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 3, অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে, এই সালফারের যোজনী জানতে হলে একটা জানতে হবে সালফারের জারণ মান, জারণ সংখ্যা প্লাস না মাইনাস কত হইলো, সে জারণ সংখ্যা আমাদের সপ্তম অধ্যায়ে আলোচনা করা আছে। অথবা জানতে হবে গাঠনিক সংকেত। তাহলে এই যৌগের যদি আমরা গাঠনিক সংকেত দেখি, গাঠনিক সংকেত, একটা সালফার, কয়টা অক্সিজেন? 2টা। এই যে একটা অক্সিজেন, 2টা, 3টা। এই যে এই যৌগটার গাঠনিক সংকেত হচ্ছে এটা। তাহলে সালফারের সাথে যোজনী আছে কয়টা? 4টা। তার মানে এই যৌগে সালফারের কার্যকর যোজনী হচ্ছে 4। এই যৌগে সালফারের সুপ্ত যোজনী যদি আলোচনা করি, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী 6 আর এই যৌগে সালফারের যোজনী হচ্ছে 4। তাহলে হচ্ছে সুপ্ত যোজনী কত হবে? 2। তো আমাদের বইয়ে রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে প্রতিটা বোর্ডে 1 মার্কের প্রশ্ন আসে, সেটা হচ্ছে সুপ্ত যোজনী MCQ। এটা খুবই কয়েক সেকেন্ডের মধ্যেই করা যায়। তো সুপ্ত যোজনী বিষয়ে আমরা আলোচনা করলাম। তো সুপ্ত